গুগল ট্রান্সলেশন আমি করে এনেছি আপনাদের জ্ঞাতার্থে। আমি সেটা পড়ে শোনাচ্ছি। মহাশয়, উনি ডিএম লিখছেন জিএপিএনটি এডিশনাল সেক্রেটারিকে। আমি সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা বলছি, যেখানে তাদের নিজস্ব জমি অন্য পক্ষের জমিতে তাদের কোনো তথ্য ছাড়াই স্থানান্তরিত করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যার নামে জমি হস্তান্তর করা হচ্ছে তিনি তাদের পরিচিত নন। এই ঘটনাগুলির গভীর বিশ্লেষণ দেখা গেছে, এই যে জমি হস্তান্তর কোনো ডকুমেন্টেশন প্রমাণ ছাড়াই করা হয়েছে, যা জমিতে আপলোড করা নথি থেকে স্পষ্ট। এই ধরনের মিউটেশনগুলি ফিল্ড অফিস মাঠ অফিস থেকে সম্ভব নয় এবং শুধুমাত্র পরিচালক ভূমি রেকর্ডের কাছে উপলব্ধ ব্যাক অ্যান্ড মডিউলের মাধ্যমেই করা যেতে পারে। মহাশয়, আমি নিশ্চিত যে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির জমিতে রূপান্তরের এই স্পষ্টতেই দুষ্কর্ম ভূমি মাফিয়া এবং ভূমি রেকর্ড ও সেটেলমেন্ট পরিচালকের কর্মকর্তার মধ্যে অংশীদারত্বের মাধ্যমে করা হয়েছে। আপনার সদয় অবগতির জন্য আমি আপনার সাথে কিছু মিউটেশন শেয়ার করছি, যা ব্যাক এন্ড মডিউল ব্যবহার করে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই যে কিছু অ্যানেক্সার, এই যে কয়েকটা ব্যাক এন্ড মডিউলে যেগুলো করা হয়েছে তার ফাইল নাম্বার অ্যানেক্সার দিয়ে উনি একটা চিঠি লিখেছে, দিয়ে বলছে এই পরিবর্তনগুলি কেবল একটি ছোট্ট হিমশৈলের প্রতিনিধিত্ব করে, টিপ অফ দ্য আইসবার্গ। আমার ধারণা এই যে ফাইলগুলোর মধ্যে 1400 কানির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আপনি এই জমিগুলোকে নগদীকরণ করেন, তাহলে এটি কমপক্ষে এই কয়েকটা ফাইলে কমপক্ষে 500 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একটা জেলার কথা বলছেন উনি। আমি এখানে কিছু আত্মসাৎ করা হয়েছে তা উল্লেখ করতে, কীভাবে আত্মসাৎ করা হয়েছে উল্লেখ করতে চাই। খাস জমি জোত জমিতে রূপান্তরিত করা হয়েছে, 1। 2, খাস জমি বরাদ্দকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দকৃত জমি জোত জমিতে রূপান্তরিত করা হয়। 3, বরাদ্দকৃত জমি যথাযথ অনুমতি ছাড়াই জোত জমিতে রূপান্তরিত করা হয়। 4, চা বাগানের যে জমিতে বিক্রয়ের অনুমতি নিষিদ্ধ তা জোত জমিতে রূপান্তরিত করা হয় এবং তারপর অনেক জমির মালিকের কাছে টুকরো টুকরো করে বিক্রি করা হয়। 5, অনুমতি ছাড়াই জমি হস্তান্তর করা হয়। পৌরসভার অনেক পুকুর জমি ব্যাক এন্ড পরিবর্তনের মাধ্যমে বাস্তুতে রূপান্তরিত করা হয়। 6, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই অনুমোদিত দখলদারকে 16 নম্বর কলম থেকে সরিয়ে দেওয়া হয়। 7, অনুমতিপ্রাপ্ত দখলদারকে 16 নম্বর কলমে রাখা হয়েছিল, যার ফলে জমির মালিক কম দামে জমি বিক্রি করতে বাধ্য হন। 8, শত্রু সম্পত্তির জমি স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তি ব্র্যাকেটে তৃতীয় পক্ষের নামে জোত জমিতে রূপান্তরিত করা হয়। 9, মৃত ব্যক্তির জমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়। এইভাবে জমি বাণিজ্য চলছে ল্যান্ড মাফিয়ার দ্বারা এবং ইন কনাইভেন্স উইথ ডাইরেক্টর ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট। স্যার, পরিস্থিতি খুবই কঠিন, যেখানে দরিদ্র মানুষ ভূমি মাফিদের করুণার উপর নির্ভরশীল, যাদের পরিচালক ভূমি রেকর্ড সেটেলমেন্টের অফিসের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তারা 10 মিনিটের মধ্যে যে কোনো জমির অবস্থা পরিবর্তন করে দরিদ্র মানুষকে তার জমি অর্ধেক বা 1/4 বাজার মূল্য বিক্রি করতে বাধ্য করতে পারে। Some amendments to the Lok Ayukt of Tripura. There is an appropriate provision available in fighting out corruption at all levels. কাজেই এই প্রশ্নের উত্তরে লোক আয়ুক্ত একটা লোক দেখানো, একটা হাতি পোষা হচ্ছে, কোনো কিছু করার মতো নেই। কোনো পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে লোক আয়ুক্তর সুমোটো মামলা রুজু করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই লোক আয়ুক্ত আইনে কোনো প্রভিশন নেই। আমি প্রশ্নটা করলাম, দুর্নীতির বিরুদ্ধে কমব্যাট করবে বলছে এরা, উত্তর বলছে নো, অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে। কোনো কিছু, এতগুলো নিউজ খবরের কাগজে বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছেন আপনারা দুর্নীতি। এই একটা মামলা সুমোটো লোকায়ুক্তকে নিয়ে তদন্ত করে রিপোর্ট, হোয়ার ইজ দ্য রিপোর্ট অফ দ্য লোকায়ুক্ত? অ্যানুয়াল রিপোর্ট জমা পড়ার কথা, লোকায়ুক্তের রিপোর্ট কোথায়?
যারা যারা যাদের রন্ধে রন্ধে করাপশন, তাদের থেকে কি বিচার চাই, কি বিচার পাবো আমরা? তিনি প্রতারিত হয়েছেন কারণ আমাদের কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত। স্যার, সমাধান হলো অবিলম্বে ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের পরিচালক রত্নজিৎ দেববর্মাকে অফিস থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করা। জড়িত অন্য ব্যক্তি হলেন শ্রী তাপস চৌধুরী, পরিচালক, ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের সিনিয়র কম্পিউটার সহকারী। অধিদপ্তরে তিনি 3 বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মীদের প্রতিস্থাপন করা প্রয়োজন। একজন অবসরপ্রাপ্ত আইএএস টিসিএস অফিসারদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা যেতে পারে, যারাই এই জমি চালু হওয়ার পর থেকে করা সমস্ত মিউটেশন বিশ্লেষণ করতে পারবেন। আপলোড করা নথির মাধ্যমে মিউটেশন ম্যান্ডেটরি পরীক্ষা করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে মাঠ পরিদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মহাশয়, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং পরিষ্কার প্রশাসন নিশ্চিত করার জন্য রত্নজিৎ দেব এবং তাপস চৌধুরী SCA মানে কম্পিউটার যে অবিলম্বে অপসারণ করা উচিত এবং ভূমি রেকর্ড কারসাজির ক্ষেত্রে তাদের ভূমিকা বিষয়ে তদন্ত করা উচিত। GAPNT থেকে চার্জশিটটি বিবেচনা করা যেতে পারে। সিপাহীজলার ডিএম এবং কালেক্টর চার্জশিট তৈরিতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবেন, ডিএম লিখছে। এই ক্ষেত্রে মাঠ পরিদর্শন এবং জনশুনানির জন্য বিস্তারিত তদন্ত প্রয়োজন। আমার আশঙ্কা যে উপরে উল্লেখিত ব্যক্তিরা ভূমি মাফিয়াদের মাধ্যমে এটি জানতে পারলে তারা ভূমি রেকর্ড কারসাজির চেষ্টা করতে পারে। জেলার ভূমি প্রশাসনের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে আমি আশাবাদী যে রাজ্য প্রশাসন আমার উদ্যোগের পরিবর্তে যথাযথ ব্যবস্থা নেবে। রাজ্য সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় কাজ করে সাধারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদের লুট করে নেওয়া ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ইংরাজি চিঠির, এই ডিএম দ্বারা লিখিত ইংরাজি চিঠির বাংলা গুগলের বাংলা অনুকরণ হচ্ছে, এই আমি পড়ে যেটা শোনালাম। এখন প্রশ্নটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2023 ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল। ডিএম 12 অক্টোবর, তার মানে এদিক দিয়ে 18, 12 দিন, 22 দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে 12 তারিখ, 12ই অক্টোবর। তাই না ওনার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে, উনি আগে ছিলেন ওখানকার সিপাহীজলার ডিএম। মানে এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে, কত বড় সাহস! তাকে ট্রান্সফার করতে দপ্তর কার? মুখ্যমন্ত্রী জানেন না? ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম। মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী, ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না। ISTCS এর একমাত্র ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার। এই যে বিচার চ্যালেঞ্জ সাধারণ মানুষের হয়ে তদন্ত করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং বললেন যে তুমি এই জিনিসটা যদি এরা জেনে যায়, মানে এই যে ল্যান্ড মাফিয়া এবং অফিসাররা, তাহলে কিন্তু এই সমস্ত নথি, তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অবধি লেখার পরেও। এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, দে আর স্টিল ইন দ্যাট চেয়ার। এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব। ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচরে আনেনি, প্রশাসনের একজন আমলা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে এই সুপারিশ করেছেন। এর কোন প্রশাসন চলছে? তার বিধানসভা কথা বলতে দেবে না, তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না, মানুষের কাছে না তথ্য চলে যায়, মাইক অফ করে দেওয়া হবে, তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন কেন। মাইক অফ করলে আমি কিভাবে কথা বলবো? তো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাদ মস্তক, মানে প্রশাসন, এই যে আপনি কিছুদিন আগে বিশালগড় থেকে এক ভদ্রমহিলা যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য, এটা একদম বাস্তব। যারা মানুষ, যাদের জমিরা রয়েছে, যারা আপনি রেকর্ড রয়েছে, আপনার পর্চা রয়েছে, এবার আপনি জমি কিনে আপনি বাইরে পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন,
15 বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে, 10 বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে। এই তো হচ্ছে রাজ্যে। এই কারসাজিগুলো এত জোচ্চুরি, এটা তো এই কয়েকটা ফাইলে, এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন, 5টা ফাইল, এই 5টা ফাইলের বলছে 1400 কানি জমি 500 কোটি টাকার উপরে, অ্যাটলিস্ট 500 সিপাহীজলার জেলার এই কয়েকটা 5টা ফাইলে। এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা সহ 59 থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ সব মিলে এই বিশাল বড় স্ক্যাম, প্রায় আনুমানিক আমার যতটুকু আমি বুঝতে পেরেছি মিনিমাম 8-10 হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে। কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, মুখ্যমন্ত্রী রাগ কেন? এত বড় সাহস, তুমি কেন চিঠি লিখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ট্রান্সফার করো ইসকো। ভেবেছিলেন বোধহয় এই চিঠিগুলো আর কোনোদিন বেরিয়ে আসবে না। তো আমার কাছে অনেকদিন ধরে চিঠিটা আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম কিংবা আরও কিছু ডকুমেন্ট তার সঙ্গে যুক্ত হিসেবে আমি চেয়েছিলাম। এবং যখন প্রশ্নটা শর্ট ডিউরেশন কোয়েশ্চেনটা করেছি, যখন অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে তখন ডিপার্টমেন্টে পাঠালো, ডিপার্টমেন্টে যখন রিপ্লাইটা রেডি করছে, ডিপার্টমেন্টের কাছে যখন এলো, চোখ ছানা বড় হয়ে গেছে। আমার চিঠি কি, যে চিঠি ওনার কাছে গেছিল সেটা আমি আবার পাঠালাম। আমি হাউসের বিধানসভা সিবিআই করে বলেছি, এখনো দাবি করছি। এটা আমার অভিযোগ না, এটা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অভিযোগ। আমি এই কপিটা আমি অ্যাসেম্বলির মধ্যে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডকে উনাকে পাঠিয়ে দিয়েছি, আপনাদেরকে সবাইকে সাক্ষী রেখে। তা মুখ্যমন্ত্রী এখন এই চিঠিটা পড়ার পর খাবার এটা তো লোক দেখানো পড়লো, এটা তো জানে উনি অলরেডি ওনার কাছে চিঠি গেছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কি করে। বলতে গেলে আমি কালকে আমার একটা প্রশ্ন ছিল লোক আয়ুক্ত নিয়ে একটা প্রশ্ন ছিল। উত্তরটা কি জানেন? উত্তরটা হচ্ছে গুরুতর অভিযোগ তুলেছেন, এই বিষয়টা সম্পর্কে যদি দেখুন, এই জমি কেলেঙ্কারির ব্যাপারটা নিয়ে আমি বিধানসভা ইতিমধ্যে আমি ডাবল স্টার্ট কোয়েশ্চেন মানে শর্ট নোটিস কোয়েশ্চেন জমা দিয়েছিলাম। আমি জানি এটা অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে। একটা কথা প্রবাদ আছে না, কেঁচো করতে সাপ বেরোয়। যখন ডিপার্টমেন্ট রিপ্লাইটা রেডি করছিল, আমার কাছে প্রশাসনের আমাদের অফিসেও তো বিভিন্ন লোকরা রয়েছে যারা খবরটা দেয়। কোয়েশ্চেনটা পাওয়ার পর অনেকে ফোন করে বলেছেন, দাদা এতদিন পরে আসল জায়গাটা আপনি ধরতে পেরেছেন, আমরা রিপ্লাইগুলো রেডি করছি। স্বাভাবিকভাবেই আজকে সকালবেলা যখন আমি মানে জাস্ট অ্যাসেম্বলির জন্য 11:15টার সময় বেরোচ্ছিলাম, তখন আমাকে একটা চিঠি দিয়ে বলছে আপনার শর্ট নোটিস কোয়েশ্চেনটা ক্যান্সেল করা হলো, নট ইনফর্ম ভেগ টেক যে দিয়ে বললো, moreover the question is not admitted under rule 42A of the rules of procedure of conduct of business Tripura as the concerned department did not agree to answer the question. এই ডিপার্টমেন্ট এই প্রশ্নটার উত্তর দিতে রাজি হননি বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যে খবরগুলো পাচ্ছিলাম, ব্যাপক দুর্নীতি, ব্যাপক গ্যাড়াকল। মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো অ্যাসেম্বলির মধ্যে তথ্যগুলো জমা দেবে মানে তো সরকারের মুখ পুড়বে, মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর মুখ পুড়বে। কাজে ডিপার্টমেন্ট উত্তরটা জমা দিলেন না। আমি তখন, যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন ছিল না, স্টার্ট কোয়েশ্চেন, আমি তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, এটা আমার বানানো গল্প না, এটা সিপাহীজলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 18ই সেপ্টেম্বর 2023 সালে উনি একটা চিঠি লিখলেন টু দ্য এডিশনাল সেক্রেটারি GAPNT ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। এই যে দুর্নীতি, একটা সিপাহীজলার আন্ডারে আমার এই দুর্নীতি চলছে, তুমি কীভাবে দুর্নীতি চলছে তার বিবরণ দিয়ে, এবং বলছে ল্যান্ড মাফিয়া ডাইরেক্টর অফ সেটেলমেন্ট ল্যান্ড রেকর্ডসের মধ্যে কয়েকজন অফিসারের নাম উল্লেখ করা, আমি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি, দিয়ে বলছে তুমি অবিলম্বে ব্যবস্থা নাও এবং যথাযথ এনকোয়ারি করাও।
18ই সেপ্টেম্বর 2023-এ দেওয়ার পর 20-21 দিনের মাথায়, যেটি 11 কি 12ই অক্টোবর 2023 সাল, ওই দেন যে সিপাহীজলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে বদলি করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এই দুর্নীতির নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, যদি বিচার চায় মানুষের হয়ে, যদি এটাকে সরকারের গোচরে আনতে গিয়ে তাকে ট্রান্সফার করে এনে অন্য জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন তাদের রিচটা কতটুকু। এই সমস্ত ল্যান্ড মাফিয়া আর প্রশাসনের কিছু আমলারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তার পুরো বিবরণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন দাঁড়িয়ে? মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক, যদি না দেয় তা আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি, আমি কি অপরাধ করবো নাকি? দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার, স্বচ্ছ সরকার এ বলে বেড়ান, কাজে এবং কর্মমিল থাকতে হবে। এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে, এই চিঠির মধ্যে ডিএম কোনো পলিটিক্যাল ব্যক্তিকে তো উল্লেখ করেনি। তো আমার এপিল থাকবে একজন রাজনীতিবিদ হিসাবে না, একজন রাজ্যের একজন নাগরিক হিসাবে। মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই। ইট ইজ নট এট অল পলিটিক্যাল, এটা কোনো পলিটিক্যাল লিডার লিখছে না, আপনার অফিসাররা লিখছেন। এই ঘটনাগুলো ঘটছে। আমার অনুরোধ থাকবে এটাকে এর থেকে, এই যে 8 থেকে 10,000 কোটি টাকার স্ক্যাম সারা রাজ্যে, এর থেকে বড় স্ক্যাম ত্রিপুরাতে কিছু হতে পারে না। এটা দিস ইজ এ ফিট কেস ফর সিবিআই। আপনি সিবিআই এনকোয়ারি দিন, এবং এই মন্ত্রী, বিধায়ক, আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন। অন্যথায় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনি সিবিআই এনকোয়ারি দিচ্ছেন না মানে এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে, কোনো পদক্ষেপ নিলেন না। যিনি কমপ্লেন করলেন, বিচার চাইলেন মানুষের, উনাকে ট্রান্সফার করলেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা আজকেও বহাল ওই জায়গাতেই রয়েছে। তার মানে আরো ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে। এই সরকার নির্লজ্জ, এই সরকার কালিমালিপ্ত, দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত। আমি যে বললাম সব কমিশন খোরের মেলা চলছে, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত, কমিশন খোর, বাণিজ্য, সবকিছু। এইভাবে তো চলতে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী মাস্ট টেক দ্য স্টেপ। এতটুকু আমি বক্তব্য, আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।